আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেগুলো আমি তৈরি করে আপনাদের দেখাবো। এই দেখেন সব কেটে বেছে ধোয়া আমার হয়ে গেছে, এই দেখেন। আর এই দেখেন ডাল রান্না করার জন্য এটা, আর এটা কলার মোচা। আর এই যে মাছ দিয়ে রান্না করব, টমেটো, আলু, মাছও আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এই দেখেন পরিষ্কার করা হয়ে গেছে, মটরশুঁটিও ছাড়িয়ে ফেলেছি, সব বাটাবুটো কাজটা সেরে ফেলেছি, শুধু এইটা বাকি আছে। এটা আমি লাস্টে করব কলার মোচাটা, তাই এই দেখেন পুস্ত আর কাজু নিয়েছি আর তিল, এটা আমি কলার মোচাতে দেবো। মোচাটা কত বড়, দেখেই লোভ লাগছে। বাবারে ভারীও আছে, হেব্বি। ভুঁই থেকে তোলা টাটকা ফুলকপি, পাতাগুলো আমি ছাড়িয়ে নেবো সব। টমেটো আর মাছ দিয়ে রান্না করার জন্য আমি ফুলকপিটা ছাড়িয়ে নিচ্ছি। এটাও টাটকা সবজি, সবজি দিয়ে আজকে আমরা ভাত খাবো, আর তার সঙ্গে মাছ থাকবে, মাছ দিয়ে ফুলকপিটা রান্না করবো, টমেটো, মাছ, মটরশুঁটি। এই দেখেন বন্ধুরা, মাঠে থেকে তুলে নিয়ে এসছে পেঁয়াজ, এই কলিগুলো আমি ছাড়িয়ে নেবো, ডাল দিয়ে রান্না করব। এবার আমি এই দেখো এতগুলো হয়েছে কলি, এই কটাই আমি কেটে নেব ছোট ছোট করে, এইভাবে ডাল দিয়ে রান্না করার জন্য। এই দেখেন বন্ধুরা, আমাদের বাগান থেকে আমি কলার মোচা কেটে নিয়ে চলে এসেছি, এটাই আমি রান্না করে আপনাদের দেখাবো কেমন করে রান্না করতে হয়। তার জন্য এই মোচাগুলো আমি ছাড়িয়ে নিই। এই দেখো এরকমভাবে এই দেশলাইয়ের কাঠিটা, আর এটাকে আমি ফেলে দিচ্ছি, আবারও নিচ্ছি। এইভাবে সমস্ত কলার মোচাগুলো আমি পরিষ্কার করে নেব। নৌকাটা আর এই দেশলাইয়ের কাঠিটা একদম দেখো দেশলাইয়ের কাঠির মতো। হ্যাঁ, জালটা আমি ধরিয়ে নিয়েছি। আর এই দেখুন সেই বড়ি, যেটা আমি প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আজকে সেই বড়িটা আমি রান্না করব মাছ দিয়ে। তার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, বড়িটা আমি ভেজে নেব। হাওয়া দিচ্ছে অনেক, তাই না ছাদে? তা তো হয়ে গেছে, নিচে গিয়ে রান্না করতে হবে। এই দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, তুলে ফেলছে। এবার এই দেখো লবণ, হলুদ আর ঝাল দিয়ে আমি মাছটা ভেজে নেবো, হালকা করে ভাজবো, খুব ভাজবো না। হালকা ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে ফেলবো। মাছ ছেড়ে থাকি তো ওই জন্য অল্প একটু মাছ নিয়েছি, আরও দুটো ছেলে আমার বাইরে পড়াশোনা করে, ফ্যামিলি এখন আমার ছোট, ওরা আসলে আবার বড় হয়ে যাবে। হ্যাঁ, কফিগুলো এবার ভেজে নেব, খুব জালি কফি, ভালো লাগবে কফি। আলুটাও এর সঙ্গে ভেজে নেবো, একটা আলু দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি একটু, সামান্য একটু হলুদ। হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো এবার। নতুন পেঁয়াজ তো খুব ঝাঁজ, ওই জন্য বাটি নেই, আমি এইভাবে ভেজে নেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দেবেন আপনারা।
মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এই জন্য। এবার এগুলো আস্তে আস্তে ঢেলে দেবো। হয়নি মা আমার সবজি আমার ভাজা সবজি দিকে সব হ্যাঁ, আলু ভাজা, কচু ভাজা যেগুলো ছিল সব আমি এই মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। এবার জল ঢেলে দেবো। সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এই দেখেন তরকারিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটা আমার আব্বু খেতে খুব ভালোবাসে। এবার আমি টমেটোগুলো সব দিয়ে দেবো, কারণ এটা টক টক হবে, ভালো লাগবে দেশি টমেটোগুলো ছোট্ট ছোট্ট। এবার আমি চাপাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখে নিই। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো মটরশুঁটিগুলো হয়ে গেছে। এবার আমি জিরে ধনে দিয়ে নামিয়ে নেব। জিরে আর ধনে বাটা, জিরে আর ধনে ভাজা, কয়েক টুকরো ধনে পাতা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। ডাল রান্নার জন্য আমি তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়েছি। আমি মটরশুঁটি আর পেঁয়াজের কলিগুলো একটু হালকা ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম। এইরকম ভাজা ভাজা হয়ে গেছে একটু। এইরকম মটরশুঁটিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু ফেলবো। একটু ডাল ধরেছে, ডালের জন্য আমি জল দিয়ে দিলাম। ডালগুলো এবার আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। বাড়ির ডাল এটা আমার, যাতায় পিষেছিলাম, একটু একটু খোসা আছে। ঘরের ডাল বলতে আমার হাতে করা, যাতা দিয়ে ঘুরিয়েছি, সম্পূর্ণ খোসা ছাড়েনি। কেটে রাখা পেঁয়াজ, দু টুকরো কাঁচা লঙ্কা, রসুন, আমি এটা সেদ্ধ করে নেব। এবার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একটুখানি তেল দিলাম, রসুন থেতলে দিয়েছি, একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তেলে পেড়ে আমি নামিয়ে দেবো ডাল। হ্যাঁ, একটু জিরে দিয়ে দিলাম, একটু ধনে পাতা। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ডালটা আমার রেডি। কত সুন্দর কালার এসছে দেখুন। মোচা রান্নার জন্য আমি তিল নিয়েছিলাম, এই তিলগুলো আমি পেস্ট করে নেব। হ্যাঁ, আর এই যে কাজু নিয়েছি কয়েকটা, আর এই যে পোস্তগুলো নিয়ে নেব। এই দেখেন আমি এরকমভাবে ছোট ছোট কুচি করে ধুয়ে নিয়েছি কলার মোচাগুলো। এবার আমি এটা সেদ্ধ করতে দেবো।
জল দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। পরে বেটা দেখাবা। তো এটা খাবে না, ওকে খাওয়া দেয়। এই দেখো এবার গরম হয়ে গেছে, পানিটা আমি দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো। জলটা গরম হয়েছে, আমি দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, মোচাগুলো দেওয়ার পর একটু হলুদ দিলে পরে কালারটা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। কতটা কষ বার হয়েছে, আমি আরেকটু খাবার সোটা দিয়ে দেবো, তাহলে সহজেই সেদ্ধ হয়ে যাবে, আবার কষটাও সম্পূর্ণ বেড়ে যাবে। হ্যাঁ, মিক্সচারে সব পিষে নেবো, এগুলো দুবারে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কাঠটা তো আমার ছেলে খেয়ে নিয়েছে, কাঠটা এখন নাই, আপনারা চাইলে দিয়ে দেবেন। আমার কাছে কাঠটা নেই, ফোড়নে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আর পেঁয়াজের কুচিগুলো আমি একটু বড় বড় করেছি, এরকম বড় বড়। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা। বাড়ি হচ্ছে না, বসে যেতে হাওয়াতে একদম। মটরশুঁটি ছিল, মটরশুঁটি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা আমি কষিয়ে নেব একটু। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার লবণ যেহেতু আমি সিদ্ধ করেছি মোচাটা আমি পেস্ট করে নিয়েছি, সেকে নিয়ে আমি পেস্ট করে ফেলেছি, দিয়ে দেবো এবার। হ্যাঁ, এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পোস্ত, কাজু আর তিল বাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এরকম আমার হয়ে গেছে, আমি এবার ইয়ে দেবো, জিরে গুঁড়ো দেবো একটু, ধনে আর জিরে গুঁড়া অল্প পরিমাণে দিচ্ছি, বেশি মশলা দেবো না। একটু চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, চাইলে চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আমাদের ভালো লাগে বলে আমি দিলাম। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ধনে পাতাটা দিয়ে। হয়ে গেছে মোচা রান্না আমার হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। আজকে রান্না বান্না আমার তৈরি হয়ে গেছে। নিয়ে বাবু, এই দেখো ডাল রান্না করেছি কলি পেঁয়াজ দিয়ে আর মটর দিয়ে, মানে পেঁয়াজের কলি আর কি। আর এই দেখো টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে রান্না করেছি। আর এইটা হচ্ছে কি মোচা রান্না, কলার মোচা। বাড়িতে কেউ নাই, আমার ছেলে আর আমি আছি। আমার ছেলেকে আমি টেস্ট করতে বলি, কারণ বাচ্চা ছেলেরা সত্যি কথা বলে। কেমন হয়েছে বলবা, ডাল দিচ্ছি। হ্যাঁ, এই দেখো তো, এটা কেমন লাগছে একবার বলো। কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে। তুমি কি শুধু ডাল দিয়ে ভাত খাবে, এই তরকারিটা নিবা না, মাছ দেবো? দেখো মাছ রান্না করছি। মাথা নিবা না লেজা নিবা? লেজা, হ্যাঁ লেজা দিলাম। ফুলকপি, এই দেখো ফুলকপি। ঝটপট বলো কেমন হয়েছে রান্নাটা। সবগুলো একটু একটু করে খাচ্ছে আর বল কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। কলার মোচাটা দেখো তো একটু, কলার মোচাটা কেমন হয়েছে? দারুণ। কলার মোচাটা দারুণ খেতে হয়েছে। মা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ,
কলা মোচাটা সুন্দর হয়েছে। আজকে আমি বাড়ি রান্না করে দেখালাম, বাড়িতে স্বাভাবিক যা রান্না করি সেটাই দেখিয়েছি আজকে। আর এই কলার মোচাটা হচ্ছে মাস্ট, কলার মোচাটা আমার খুব ভালো লাগে। আর কলার মোচাটা আপনাদের তৈরি করে দেখালাম, খেতে তো দুর্দান্ত হয়েছে, ছোটোবাবু তো বললো। আর বাচ্চারা যেহেতু ডাল খায় বলে আমি ডালটাও করেছি, ডালটা আমার বাবু করতে বলেছিল। তাই এরকম কলার এরকম আরও ভিডিও আপনাদের দেখাবো নতুন নতুন রেসিপি করে। তার জন্য সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।